অর্থ, প্রতিপত্তি, খ্যাতি, যশ সব কিছু এক মহান রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আপনি যদি সেগুলো অস্বীকার করেন এবং অহংকার প্রদর্শন করেন, আপনি বড় বিদ্বান হয়েছেন, আপনি বড় জ্ঞানী হয়েছেন, আপনি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছেন, না, সেগুলো আপনার ভুল ধারণা। সৃষ্টিকর্তা সেগুলো আপনাকে উপহারস্বরূপ পরীক্ষামূলক প্রদান করেছে। আপনি কি জানেন, আপনার সন্তান থেকে শুরু করে এই পার্থিব জীবনে যত কিছু আছে সব কিছু শুধুমাত্র আপনার কাছে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আমানত স্বরূপ। আপনাকে পরীক্ষা করা হচ্ছে আপনি যৌবনের অপব্যবহার করেন কিনা, ক্ষমতার অপব্যবহার করেন কিনা, সম্পদের অপব্যবহার করেন কিনা, জ্ঞানের অপব্যবহার করেন কিনা। এই প্রত্যেকটা বিষয় আপনাকে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য রাব্বুল আলামিন দান করেছেন এক বিশাল মস্তিষ্ক। সেই মস্তিষ্ক খাটিয়ে আপনি বিবেক খাটিয়ে সুন্দর এই পৃথিবীটাতে বসবাস করবেন, সুন্দরভাবে সকলের সাথে দেশ এবং জাতির উন্নয়নে, সমাজের উন্নয়নে, মানব সভ্যতার উন্নয়নে মেধাটাকে খাটাবেন, ভালো করবেন। এটাই হচ্ছে আপনার একমাত্র কারণ। এই পৃথিবীতে আসার মূল মন্ত্র এই নয় যে একটা চাকরি, একটা বিয়ে, তারপর 2টি বাচ্চা, তারপর অনেক সম্পদের মালিক, বৈধ অবৈধ পথে, তারপর চলে যাওয়া। এটা কোনো সফলতা হতে পারে না। সব কিছুর পরে আজ হোক কাল হোক আপনার শেষ গন্তব্যস্থল হবে সে আপনার দাদার মতো, আপনার বাবার মতো, যেখানে হাজারো জোনাকিরা জোনাক পোকা তাদের বাতি জ্বালাবে, তোবরা ঘাসে ছুঁয়ে যাবে আপনার সেই বুকের উপর। কেউ হয়তো আপনাকে মনে রাখবে না, কেউ হয়তো আঙ্গুলের ইশারায় দেখাবে না এখানে আপনি শুয়ে আছেন। এটা আমাদের চোখের সামনেই হাজারো হাজারো লক্ষ লক্ষ প্রমাণ। কাজে মনে রাখতে হবে, জ্ঞান প্রতিপত্তি যশ যাই আসুক না কেন, সবগুলো মানব সভ্যতার কাজে সঠিক পথে ব্যয় করতে হবে, যাতে মৃত্যুর পর অন্তত কেউ না কেউ আপনাকে স্মরণ করে, কেউ না কেউ আপনার জন্য দুপোটা চোখের অশ্রু ফেলে পরম করুণাময় রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য প্রার্থনা করে। ভালো থাকবেন।